আমার বাবা মা দুজনেরই ফরিদপুর দেশ আর কি। তো সেখানে বাবার 56 বছর পরে আমি বাবাকে তার দেশের বাড়ি দেশের ভিটে নিয়ে যেতে পেরেছিলাম। তো আমাদের মধ্যেই কাঁটা তারের বেড়াটা এগুলো তো তৈরি করা, ধর্ম নিয়ে এই বিভাজনটা তো তৈরি করা কোথাও একটা। আমি তো মনে করি না আমরা ওদের থেকে আলাদা বা ওরা আমাদের থেকে আলাদা। সুতরাং বাংলাদেশের প্রতি আমার একটা প্রচণ্ড একটা ওই নারীর টান বলা যেতে পারে। সো মানে এখানে যখন বাবারা নতুন করে এসে আবার সব কিছু করলো, তখন এখানকার মানুষ কিন্তু তাদেরকে অ্যাকসেপ্ট করতে চায়নি বা পারেনি। আজও কিন্তু এইখানে আমাদেরকে যখন এই ঘটি বাঙালি নিয়ে কথা হয়, তখন কিন্তু এখনও আমাদেরকে ওপারের লোক হিসেবে ধরা হয়। সো যাই হোক, মাদারীপুরে আর আমি যাবো কিনা জানি না, মন খারাপ করবে, ওখানে গেলে আমার বাবার কথা মনে পড়বে। তবে এটা শান্তি যে আমি বাবাকে নিয়ে যেতে পেরেছি তার ভিটে বাড়িতে। কাশ যদি আমি সবাইকে নিয়ে যেতে পারতাম, আবার যদি ওখানে আমরা থাকতে পারতাম, আমার খুব ভালো লাগতো। মজা বলতে গেলে কাজটা তো কাজ, সেখানে তো মানে আমরা পিকনিক করতে যাই না। যে টাকা দিয়ে টাকা লগ্নি করেছে তার একটা সময়ের দাম, তার একটা মানে সব কিছুর দাম রয়েছে। কিন্তু আমাদের যখন একটা কাজ ভালো হয় তখন সেটা আমরা আনন্দ পাই, সেটাতে আমাদের মজা হয়। তার মধ্যে যদি মানে আমাদের এত টিডিয়াস একটা কাজ, মানুষ যখন দেখে আধ ঘন্টা 1 ঘন্টা একটা দেখে শেষ হয়ে গেল, কিন্তু সেটার পেছনে যেই শ্রমটা থাকে, যেই সময়টা থাকে, সেটা এত, তার ব্যাপ্তিটা এত বেশি যে কেউ যদি সিরিয়াস হয়ে গোমরা মুখে থাকি, সেটা এফেক্ট করে যায় পুরো ইউনিটটার মধ্যে। তো সেই জন্য সবাই চেষ্টা করি যে পজিটিভ থাকার, হাসি খুশি থাকার। তো এরকম আমাদের হয়েছে যে মানে অনেকগুলো সিনস যেটা আমরা নিজেরা ইম্প্রোভাইজ করেছি, কারণ আমাদের ওই তালটা পড়ছিল, মানে বেতাল যাচ্ছিলাম না আমরা। সুতরাং আমরা সেই ইম্প্রোভাইজেশনটা করতে পেরেছি, একটা সিনকে জাস্ট নিজেদের পারস্পরিক বোঝাপড়া দিয়ে একটা সিনকে আরও সমৃদ্ধ করতে পেরেছি, যেটা আই গেস রশিদ ওরও পছন্দ হয়েছে। মানে সিনটার মাত্রাটা এখান থেকে এইখানে হয়তো বা গেছে, এখন বাকিটা আমি নিজেদের কাজ নিজেরা আমরা ভালো বলবো, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনারা দেখে জানাবেন আমাদের যে নিজেদের যে সম্পর্কটা ছিল, যে ইউনিটটা ছিল, ওই সে কদিন আমরা একটা ফ্যামিলি হয়ে যাই, তো সেইটা ট্রান্সেন্ডেড হয়েছে কিনা ছবির পর্দায়, সেইটা হলে তাহলে আমাদের সার্থক। দেখো, আমাদের ছবি আমরা তো বলবো যে এই ছবিটা স্পেশাল। এই ছবিটার মধ্যে কিছু কিছু অদ্ভুত জিনিস আছে যেটা আমার মনে হয় না আমি আগে দেখেছি। মানে খুবই আনপ্রেসিডেন্টেড, খুবই মানে আচানক, যেটা ভাবা যাবে না সেরকম একটা কিছু ঘটনা, বা এই যে বিভিন্ন মানে দর্শনের সাথেও আমার এটা প্রথম কাজ, ওর সাথেও আমার এটা প্রথম কাজ। ভালো লোকেশন আছে, খুব খুব রিয়েলিস্টিক একটা অ্যাপ্রোচ আছে ছবিটায়। এটা আলাদা করে আমি কিছু বলতে পারবো না যে আমি একটা মানে এক্সট্রিম একটা দারুণ আপনি একটা জিনিস দেখবেন যেটা আপনি আগে কোনো দিন কোথাও দেখেননি, এইভাবে আমার মনে হয় পিচ করাটা ঠিক নয়। কিন্তু এই ছবিটা ইউনিক ইন ইটস ওন ওয়ে, সেটা হয়তো ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ফিল করতে পারবেন।